আজকে কাঁচামরিচ বেটে দিয়ে কম মশলা দিয়ে পাঙ্গাস মাছ আর লাউ রান্না করব। লাউয়ের মধ্যে কিন্তু বেশি মশলা একদমই ভালো লাগে না, তাই আজকে একদমই সাদা সাদা করে লাউটা রান্না করে নিব। পাঙ্গাস মাছের লেজ আর মাথা দিয়ে আমি লাউটা রান্না করব। পাঙ্গাস মাছের লেজ আর মাথা দিয়ে অনেকেই লাউ খেতে চায় না, কিন্তু ভালো করে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমি তো মাঝে মধ্যেই পাঙ্গাস মাছ দিয়ে লাউ রান্না করি। এখানে আমি পেঁয়াজ রসুনের সাথে কাঁচামরিচও ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন সাথে কাঁচা তেল দিয়ে সব মশলা একসাথে মাখিয়ে নেব এবং মাছগুলোও মাখিয়ে কষিয়ে নিব। ভালো মতো মাছগুলা কষিয়ে কষানো হয়ে গেলে আমি লাউগুলা দিয়ে দিব। এই তরকারিতে আমি গুঁড়া মরিচ আর হলুদের গুঁড়ো সবসময় কম দেওয়ার চেষ্টা করি। এই তরকারিতে হলুদ আর গুঁড়া মরিচ বেশি দিলে একটুও খেতে ভালো লাগে না। লাউ এভাবে সাদা সাদা করে বেশি করে কাঁচামরিচ দিয়ে রান্না করলে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আমি এখন আস্তা কয়টা কাঁচামরিচও দিয়ে দেব। বাসায় ধনেপাতা ছিল না, এত বৃষ্টির মধ্যে আনতেও পারি নাই, তাই এভাবেই রান্না করে